गरीब नवाज शान शाह खाजा गरीब नवाज जिन्हें हिंदुलियाते रसूल रहमतुल्लाह अलैहि हिंदू থেকে শিখ থেকে ঈসাই থেকে तमाम পৃথিবীর মানুষ সবাই আমাদের গরিব নওয়াজের দরবারে এসে গরিব নওয়াজের কাছে ভিক্ষা নেয়। এই মোদি কেউ ভিক্ষা নেয়, যত সুপারস্টার আছে ভিক্ষা নেয়, যত বড় বড় তাকতওয়ালা মানুষ আছে ভিক্ষা নেয়। কার দরবারে গিয়ে? ভারতের রাজা খাজা গরিব নওয়াজের কাছে গিয়ে ভিক্ষা চাই। হিন্দু মুসলিম, হুজুর আমার বাচ্চা হয়নি, হুজুর অনেক দিন ধরে, হুজুর আপনি আমাকে সাহায্য করুন, হুজুর আমার টাকার দরকার, হুজুর আমার অমুকের দরকার, হুজুর আমার তমুকের দরকার। সব হুজুরকে গিয়ে বলছে, মিলিয়ে দিচ্ছে। আমার খাজা গরিব নওয়াজ বলছে, আমি যে যা নেক নিয়ত নিয়ে আমার দরবারে আসে এক নিয়তে আমি তার নিয়তকে পূরণ করি। জোরে বলুন। তাহলে তার দরবারে আমরা যাই। আজ নেমো খারাম এই হিন্দুত্ববাদী এরা বলতে চাইছে ওখানে শিবের পূজা আছে। কিসের পূজা? শিব মন্দির আছে। ওখানে মন্দির ছিল, ওটা তল্লাশি করতে হবে। রায় দিয়েছে, শুনবেন, দেখে নেবেন খবর। রায় দিয়েছে। আমি বলি, আরে পাগলা শোন, এই খাজা গরিব নওয়াজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিলায়াত দিয়েছেন, ইন্ডিয়ার সারা ভারতের মালিক করে পাঠিয়েছেন গরিব নওয়াজকে। জোরে বলুন। গরিব নওয়াজ না হলে মুসলিম হতো না, গরিব নওয়াজই মুসলিম বানিয়েছেন এবং গরিব নওয়াজকে সার্টিফিকেট দিয়েছিলেন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। জোরে বলুন। আজ থেকে আপনি 800 বছর পুরানো, কত বছর? 800 বছর পুরানো গরিব নওয়াজের মাজার, 800 বছরের পুরানো গরিব নওয়াজের মাজার। এই মাজার কাজ বলছে যে মন্দির ছিল। আরে বাবা, এর থেকে আগের মানুষগুলো, আজ থেকে প্রায় 800 বছরের মানুষগুলো কি পাগল ছিল? তাদের কোনো অসুবিধা হয়নি। তোমার কোন ক্ষেত্রে পচা মূলো আমরা করেছি, তোমার কোন পাকা ধানে মই দিয়েছি যে তুমি গরিব নওয়াজের দরবারকে ভাঙতে যাচ্ছ? গরিব নওয়াজের দরবারকে কেন ভাঙতে যাচ্ছ? তাদের কোনো ক্ষতি হয়নি, তোমার বাপের সম্পত্তি তুমি নিতে যাচ্ছ। হুশিয়ার হয়ে যাও। আল্লাহ ইন্না আউলিয়াহি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে, আমার কোন আউলিয়ার বন্ধুদের সাথে যদি তোমরা দুশমনি করো, হে দুনিয়াবাসী, আমি তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। কোন মানুষকে লাগবে না, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলুন। গরিব নওয়াজ জিন্দা রয়েছে, চিন্তা নেই, ভয় পাবার কোনো চিন্তা নেই। বাদশা ঔরঙ্গজেব আমার খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলার দরবারে খাজা ঔরঙ্গজেব এসে বলতে চেয়েছিলেন যে আজ যে আল্লাহর ওলিরা মাজার মুবারক জিন্দা আছে কিনা তার প্রমাণ নেব। কে গিয়েছিল? বাদশা। আজ থেকে 300 বছর পূর্বে বাদশা ঔরঙ্গজেব আজ থেকে 300 বছর নয়, আজ থেকে অনেক দিন পূর্বে আপনি ঘটনা ইতিহাস খুলে দেখবেন, ইতিহাস খুলে দেখবেন। আজ থেকে অনেক দিন পূর্বে যখন জামানা ছিল ঔরঙ্গজেবের, সেই ঔরঙ্গজেবের জামানায় ঔরঙ্গজেব ভাবলেন সমস্ত মুসলিমরা তো ভাবে খাজা গরিব নওয়াজ মাজার মুবারকে জিন্দা রয়েছে, চলো চলো খাজার দরবারে যাব, আমি সালাম দেব, সালামের উত্তর যদি না দেয় মাজার গুড়িয়ে ভেঙে দিব। তোমার মতন চিটিংবাজ সে জামানাতেও ছিল। গিয়েছে গরিব নওয়াজের দরবারে যাওয়ার পর, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ ইয়া খাজা, সালাম দিয়েছিলেন, সালামের উত্তর আসেনি। দ্বিতীয়বার আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম ইয়া খাজা, সালামের উত্তর আসেনি। একবার ঠক্কর মেরেছে, তারপরে আরেকবার বলেছে আসসালামু আলাইকুম ইয়া খাজা, উত্তর আসেনি। তিনবার সালামের উত্তর দেওয়ার পরে সালামের যখন উত্তর এলো না, এ ভেবে নিল যে হয়তো আল্লাহ এই খাজা গরিব নওয়াজ
মিথ্যা, এই মাজার মোবারক জিন্দা নয়। আকিদা ধ্বংসে গেল। এক ঠক্কর মেরেছে খাজা গরিব নওয়াজের দরবারে, একটা বাড়ি মেরেছে। আজও পর্যন্ত দেখতে পাবেন সেই দাগ যদি কেউ খাজা গরিব নওয়াজের দরবারে যায়। ওই এক ঠক্কর মারাতে একটা জায়গা ফুটো হয়ে গেছিল, ভেঙে গেছিল, সেই দাগ এখনো আছে। তো ঔরঙ্গজেব যেই ভাঙা সারা, সঙ্গে সঙ্গে উত্তর আসছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া হুজ্জাদি। জোরে বলুন ওয়া আলাইকুমুস সালাম ইয়া হুজ্জাদি। ঔরঙ্গজেব, জোরে বলুন। ঔরঙ্গজেব সঙ্গে সঙ্গে বলছে হুজুর ক্ষমা করে দিন, ভুল করে দিন, ভুল হয়েছে মাফ করে দিন হুজুর, আমি বুঝতে পারি নাই যে আপনি মাজার মোবারকে জিন্দা হয়েছেন। হুজুর আপনি যে জিন্দা রয়েছেন আমি জানি, আমি বিশ্বাস করলাম, আমি স্বয়ং কানে আপনার সালামের উত্তর শুনেছি। তো হুজুর আপনি কেন প্রথমে সালামের উত্তর দিলেন না? আমার গরিব নওয়াজ বলছেন আমি প্রথমে সালামের উত্তর দেইনি এই জন্য, প্রথমে তুমি যখন সালাম দাও আমি ছিলাম আমার রসুল পাকের রওজা মুবারকে, রসুল পাককে সালাম জানাচ্ছিলাম। জোরে বলুন। দ্বিতীয় নম্বরে তুমি যখন সালাম দাও আমি খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরে ছিলাম, সেখানে তার দুই নওয়াসাকে দেখছিলাম, ওই জন্য আমি সালামের উত্তর দিতে পারি নাই। তৃতীয় নম্বর যখন তুমি সালাম দাও আমার মুর্শিদ উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে ছিলাম, হুজুরের পা টিপছিলাম। জোরে বলুন। এমন সময় হুজুর বলে খাজা দরবারে চলে যাও, ঔরঙ্গজেব এসেছে তোমাকে সালাম দিয়েছে, তুমি সালামের উত্তর দাওনি বলে তোমার মাজার ভাঙতে চলে এসেছে। কিয়ামত পর্যন্ত তখন জারি হয়ে যাবে, এই শয়তানেরা বলবে আল্লাহর ওলিরা জীবিত নয়, প্রমাণ তোমাকে দিতেই হবে আল্লাহর ওলিরা জীবিত। যাও যাও খাজা তোমার দরবারে চলে যাও। ওই কথা শুনে মুর্শিদের হুকুম নিয়ে তোর আমি সালামের উত্তর দিয়েছি। জোরে বলুন। ঔরঙ্গজেব সেদিনে মেনেছিল। তোরা তো কি চুনোপুটি, সে বাদশাহ, সারা ভারতের বাদশাহ ছিলেন তিনি। মুঘল সম্রাট যখন ছিলেন তখনকার জামানা, তিনি আওয়াজ শুনে বিশ্বাস করেছিলেন। সেদিন থেকে আজও পর্যন্ত তো হিন্দু মুসলিম যত যে যাই হোক, নরেন্দ্র মোদী থেকে শুরু করে মমতা ব্যানার্জি থেকে শুরু করে যত আমাদের পৃথিবীতে যত যে জায়গায় বড় বড় কান্ট্রি আছে সমস্ত দেশ থেকে তিনার দরবার লোক যায়, ভিক্ষা চাই। ভিক্ষার ঝুলি কার কাছে নিয়ে যাবে? বেয়াদব, চিটিংবাজ। ঔরঙ্গজেব এসে বলতে চেয়েছিলেন যে আজ যে আল্লাহর ওলিরা মাজার মোবারক জিন্দা আছে কিনা তার প্রমাণ নেব। কে গিয়েছিল? বাদশাহ। আজ থেকে 300 বছর পূর্বে বাদশাহ ঔরঙ্গজেব আজ থেকে 300 বছর নয়, আজ থেকে অনেক দিন পূর্বে আপনি ঘটনা ইতিহাস খুলে দেখবেন, ইতিহাস খুলে দেখবেন। আজ থেকে অনেক দিন পূর্বে যখন জামানা ছিল ঔরঙ্গজেবের, সেই ঔরঙ্গজেবের জামানায় ঔরঙ্গজেব ভাবলেন সমস্ত মুসলিমরা তো ভাবে খাজা গরিব নওয়াজ মাজার মোবারকে জিন্দা রয়েছে, চলো চলো খাজার দরবারে যাব, আমি সালাম দেব, সালামের উত্তর যদি না দেয় মাজার গুড়িয়ে ভেঙে দিব। তোমার মতন চিটিংবাজ সে জামানাতেও ছিল। গিয়েছে গরিব নওয়াজের দরবারে যাওয়ার পর আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ ইয়া খাজা সালাম দিয়েছিলেন, সালামের উত্তর আসেনি। দ্বিতীয়বার আওয়াজ দেয় আসসালামু আলাইকুম ইয়া খাজা, সালামের উত্তর আসেনি। একবার ঠক্কর মেরেছে, তারপরে আরেকবার বলেছে আসসালামু আলাইকুম ইয়া খাজা, উত্তর আসেনি। তিনবার সালামের উত্তর দেওয়ার পরে সালামের যখন উত্তর এলো না, এ ভেবে নিল যে হয়তো আল্লাহ এই খাজা গরিব নওয়াজ মিথ্যা, এই মাজার মোবারকে জিন্দা নয়। আকিদা ধ্বংসে গেল। এক ঠক্কর মেরেছে খাজা গরিব নওয়াজের দরবারে, একটা বাড়ি মেরেছে। আজও পর্যন্ত দেখতে পাবেন সেই দাগ যদি কেউ খাজা গরিব নওয়াজের দরবারে যায়।
ওই এক ঠক্কর মারাতে একটা জায়গা ফুটো হয়ে গেছিল, ভেঙে গেছিল। গরিব নওয়াজ শান শাহ খাজা গরিব নওয়াজ, যিনি হিন্দুলিয়াতে রসুল रहमतुल्लाह अलैहि, हिंदू থেকে শিখ থেকে ঈসাই থেকে तमाम পৃথিবীর মানুষ সবাই আমাদের গরিব নওয়াজের দরবারে এসে গরিব নওয়াজের কাছে ভিক্ষা নেই। এই মোদি কেউ ভিক্ষা নেই, যত সুপারস্টার আছে ভিক্ষা নেই, যত বড় বড় তাকওয়ালা মানুষ আছে ভিক্ষা নেই। কার দরবারে গিয়ে? ভারতের রাজা খাজা গরিব নওয়াজের কাছে গিয়ে ভিক্ষা চাই। হিন্দু মুসলিম, হুজুর আমার বাচ্চা হয়নি, হুজুর অনেক দিন ধরে, হুজুর আপনি আমাকে সাহায্য করুন, হুজুর আমার টাকার দরকার, হুজুর আমার অমুকের দরকার, হুজুর আমার তমুকের দরকার। সব হুজুরকে গিয়ে বলছে, মিলিয়েও দিচ্ছে। আমার খাজা গরিব নওয়াজ বলছে, আমি যে যা নেক নিয়ত নিয়ে আমার দরবারে আসে, এক নিয়তে আমি তার নিয়তকে পূরণ করি। জোরে বলুন। তাহলে তার দরবারে আমরা যাই। আজ নেমো খারাম এই হিন্দুত্ববাদী এরা বলতে চাইছে ওখানে শিবের পূজা আছে। কিসের পূজা? শিব মন্দির আছে ওখানে, মন্দির ছিল, ওটা তল্লাশি করতে হবে। রায় দিয়েছে, শুনবেন, দেখে নেবেন খবর, রায় দিয়েছে। আমি বলি, ওরে পাগলা শোন, এই খাজা গরিব নওয়াজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেলায়েত দিয়েছেন, ইন্ডিয়ার সারা ভারতের মালিক করে পাঠিয়েছেন গরিব নওয়াজকে। জোরে বলুন। গরিব নওয়াজ না হলে মুসলিম হতো না, গরিব নওয়াজই মুসলিম বানিয়েছেন এবং গরিব নওয়াজকে সার্টিফিকেট দিয়েছিলেন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। জোরে বলুন। আজ থেকে আপনি 800 বছর পুরানো, কত বছর? 800 বছর পুরানো গরিব নওয়াজের মাজার, 800 বছরের পুরানো গরিব নওয়াজের মাজার। এই মাজার কাজ বলছে যে মন্দির ছিল। আরে বাবা, এর থেকে আগের মানুষগুলো, আজ থেকে প্রায় 800 বছরের মানুষগুলো কি পাগল ছিল? তাদের কোনো অসুবিধা হয়নি। তোমার কোন ক্ষেত্রে পচা মূল্য আমরা করেছি, তোমার কোন পাকা ধানে মই দিয়েছি যে তুমি গরিব নওয়াজের দরবারকে ভাঙতে যাচ্ছ? গরিব নওয়াজের দরবারকে কেন ভাঙতে যাচ্ছ? তাদের কোনো ক্ষতি হয়নি, তোমার বাপের সম্পত্তি তুমি নিতে যাচ্ছ। হুশিয়ার হয়ে যাও। আল্লাহ ইন্না আউলিয়াহি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে, আমার কোন আউলিয়ার বন্ধুদের সাথে যদি তোমরা দুশমনি করো, হে দুনিয়াবাসী, আমি তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম, কোন মানুষকে লাগবে না, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলুন। গরিব নওয়াজ জিন্দা রয়েছে, চিন্তা নেই, ভয় পাবার কোনো চিন্তা নেই। বাদশা ঔরঙ্গজেব আমার খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলার দরবারে খাজা ঔরঙ্গজেব এসে বলতে চেয়েছিলেন যে আজ যে আল্লাহর ওলিরা মাজার মুবারক জিন্দা আছে কিনা তার প্রমাণ নেব। কে গিয়েছিল? বাদশা। আজ থেকে 300 বছর পূর্বে বাদশা ঔরঙ্গজেব আজ থেকে 300 বছর নয়, আজ থেকে অনেক দিন পূর্বে আপনি ঘটনা ইতিহাস খুলে দেখবেন, আজ থেকে অনেক দিন পূর্বে যখন জামানা ছিল ঔরঙ্গজেবের, সেই ঔরঙ্গজেবের জামানায় ঔরঙ্গজেব ভাবলেন সমস্ত মুসলিমরা তো ভাবে খাজা গরিব নওয়াজ মাজার মুবারকে জিন্দা রয়েছে, চলো চলো খাজার দরবারে যাব, আমি সালাম দেব, সালামের উত্তর যদি না দেয় মাজার গুড়িয়ে ভেঙে দিব। তোমার মতন চিটিংবাজ সে জামানাতেও ছিল। গিয়েছে গরিব নওয়াজের দরবারে যাওয়ার পর, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ ইয়া খাজা, সালাম দিয়েছিলেন, সালামের উত্তর আসেনি। দ্বিতীয়বার আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম ইয়া খাজা, সালামের উত্তর আসেনি। একবার ঠক্কর মেরেছে, তারপরে আরেকবার বলেছে আসসালামু আলাইকুম ইয়া খাজা, উত্তর
উত্তর আসেনি। তিনবার সালামের উত্তর দেওয়ার পরে সালামের যখন উত্তর এলো না, এ ভেবে নিল যে হয়তো আল্লাহ এই খাজা গরিব নওয়াজ মিথ্যা, এই মাজার মোবারকে জিন্দা নয়, আকীদা ধ্বংসে গেল। এক ঠক্কর মেরেছে খাজা গরিব নওয়াজের দরবারে, একটা বাড়ি মেরেছে। আজও পর্যন্ত দেখতে পাবেন সেই দাগ, যদি কেউ খাজা গরিব নওয়াজের দরবারে যায়। ওই এক ঠক্কর মারাতে একটা জায়গা ফুটো হয়ে গেছিল, ভেঙে গেছিল, সেই দাগ এখনো আছে। তো ঔরঙ্গজেব যেই ভাঙা সারা, সঙ্গে সঙ্গে উত্তর আসছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া হুজ্জাদি, জোরে বলুন ওয়া আলাইকুমুস সালাম ইয়া হুজ্জাদি। ঔরঙ্গজেব, জোরে বলুন। ঔরঙ্গজেব সঙ্গে সঙ্গে বলছে হুজুর ক্ষমা করে দিন, ভুল করে দিন, ভুল হয়েছে মাফ করে দিন হুজুর, আমি বুঝতে পারি নাই যে আপনি মাজার মোবারকে জিন্দা হয়েছেন। হুজুর আপনি যে দিনদার হয়েছেন আমি জানি, আমি বিশ্বাস করলাম, আমি স্বয়ং কানে আপনার সালামের উত্তর শুনেছি। তো হুজুর আপনি কেন প্রথমে সালামের উত্তর দিলেন না? আমার গরিব নওয়াজ বলছেন আমি প্রথমে সালামের উত্তর দেইনি এই জন্য, প্রথমে তুমি যখন সালাম দাও আমি ছিলাম আমার রসুল পাকের রওজা মোবারকে, রসুল পাককে সালাম জানাচ্ছিলাম, জোরে বলুন। দ্বিতীয় নম্বরে তুমি যখন সালাম দাও আমি খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলার ঘরে ছিলাম, সেখানে তার দুই নওয়াসাকে দেখছিলাম, ওই জন্য আমি সালামের উত্তর দিতে পারি নাই। তৃতীয় নম্বর যখন তুমি সালাম দাও আমার মুর্শিদ উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলার দরবারে ছিলাম, হুজুরের পা টিপছিলাম, জোরে বলুন। এমন সময় হুজুর বলে খাজা দরবারে চলে যাও, ঔরঙ্গজেব এসেছে তোমাকে সালাম দিয়েছে, তুমি সালামের উত্তর দাওনি বলে তোমার মাজার ভাঙতে চলে এসেছে। কিয়ামত পর্যন্ত তখন জারি হয়ে যাবে, এই শয়তানেরা বলবে আল্লাহর ওলিরা জীবিত নয়, প্রমাণ তোমাকে দিতেই হবে আল্লাহর ওলিরা জীবিত। যাও যাও খাজা তোমার দরবারে চলে যাও। ওই কথা শুনে মুর্শিদের হুকুম নিয়ে তোর আমি সালামের উত্তর দিয়েছি, জোরে বলুন। ঔরঙ্গজেব সেদিনে মেনেছিল, তোরা তো কি শুনো ফুটি, সে বাদশাহ, সারা ভারতের বাদশাহ ছিলেন তিনি। মুঘল সম্রাট যখন ছিলেন তখনকার জামানায় তিনি আওয়াজ শুনে বিশ্বাস করেছিলেন। সেদিন থেকে আজও পর্যন্ত তো হিন্দু মুসলিম যত যে যাই হোক, নরেন্দ্র মোদী থেকে শুরু করে মমতা ব্যানার্জি থেকে শুরু করে যত আমাদের পৃথিবীতে যত যে জায়গায় বড় বড় কান্ট্রি আছে সমস্ত দেশ থেকে তিনার দরবার লোক যায়, ভিক্ষা চাই। ভিক্ষা ঝুলি কার কাছে নিয়ে যাবি বেয়াদব চিটিং বাজ। लाखों ने उसी दर से तकदीर बनाया है, बगदाद सनवारी की हर बात निराली है, डूबी हुई कश्ती भी दरिया से निकल जाए, जोरे बोलो। डूबी हुई कश्ती भी दरिया से निकली है, ए नाम तुम से लो ए नाम जलाली है, अल मदद पीराने पीर, अल मदद पीराने पीर, अल मदद पीराने पीर, अल मदद पीराने पीर, अल मदद अल मदद अल मदद पीराने पीर, अल मदद पीराने पीर। हर फिक्र से तुम होकर आजाद चले जाओ, हर फिक्र से तुम होकर आजाद चले जाओ, करके लबों ने पर तुम फरियाद चले जाओ, ले करके लबों ने पर तुम फरियाद चले जाओ, मिलना है अगर तुमको ओलियों के शहंशाए, मिलना है अगर तुमको ओलियों ने शहंशाए, खाजा सईद
इजाजत लो बगदाद चले जाओ अल मदद पीराने पीर अल मदद पीराने पीर अल मदद पीराने पीर या गौस करम कर दो 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 अल मदद पीराने पीर अल मदद पीराने पीर अल मदद पीराने पीर गौसुल आजम दस्तगीर जोरे बोलो तार नाम আব্দুর রহমান আব্দুর রহমান আব্দুর রহমান এ কোন আব্দুর রহমান একটু খেয়াল করে দেখুন বাপজি আমার এ কালোরে তার বাড়ি আমার নবী পাকের আশিকানা মোহাব্বত ছিলেন তার ভিতরে প্রেম ছিলেন আমার নবী পাকের কালোরে তার বাড়ি তার নাম হলো আব্দুর রহমান জোরে বলুন এ আব্দুর রহমানের কাজ ছিল কি সে কি করে আমার নবী পাকের এত পাগল হলো সে কি করে আমার নবী পাকের এত মহব্বত কান্নি হলো সে কি করে আমার নবীর পাক কাছে এত প্রিয় হলো কি করে আমার নবী পাকের এত বন্ধু হলো একটু খেয়াল করে দেখুন তার নাম হলো আব্দুর রহমান এ আব্দুর রহমান প্রতিদিন ঘুমানোর সময় দরুদ ও সালাম পড়ে ঘুমাতো জোরে বলো প্রতিদিন রাতে ঘুমানোর সময় আব্দুর রহমান নবীর প্রতি দরুদ ও সালাম পড়তে পড়তে ঘুম যেতেন এ আব্দুর রহমান প্রত্যেকটা কাজে উঠাতে বসাতে চলাতে বলাতে প্রত্যেকটা কাজে আব্দুর রহমানের একটাই বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন প্রত্যেকটা কাজে নবীকে স্মরণ করত আমার নবী পাকের এত আশিকানা হয়ে যায় আমার নবী পাক অনেকবার আব্দুর রহমানকে স্বপ্নের মাঝে দেখা দেয় আব্দুর রহমানের ঘর ছিল ভাঙা আব্দুর রহমানের মা বেঁচে ছিল মায়ের সেবা করত আব্দুর রহমান আর ঘুমানোর টাইমে আব্দুর রহমান নবীর প্রতি দরুদ ও সালাম পড়তেন প্রতিদিনের ন্যায় একদিন মাকে বলে মা আমার বাড়ি হলো কালোরে আমি প্রেমিক হলাম মদিনার আমি প্রেমিক হলাম মদিনাওয়ালা যে নবীকে না বানাইলে আল্লাহ রাব্বুল ইজ্জত কিছুই বানাইতেন না মা ওই নবীর আমি আশিক মা আর কতদিন আমি নবীর প্রতি এইভাবে দূর থেকে দরুদ ও সালাম পেশ করব মা আমি আমার নবীর দরবারে যাব আমি আমার নবীর দরবারে যাব মা আপনি ইজাজত দিন মা আপনি ইজাজত দিন এমন সময় আব্দুর রহমানের মা তাকে ইজাজত দিয়ে দেয় বাবা তোমাকে 8 প্রহর সময় দিলাম তুমি আমার নবীর দরবারে যাবে আবার তুমি আমার সেবাতে চলে আসবে মায়ের অতি ভক্তি করত সেবা করত আব্দুর রহমান তাই মায়ের হুকুম নিয়ে নবীর দরবারে যায় জোরে বলুন
যখন আব্দুর রহমান আমার নবীর দরবারে যায় তার কিছুদিন পূর্বেই আমার নবী পাক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী পাক ইন্তেকাল করেছেন আর আব্দুর রহমান নবীর সাথে দেখা করতে যাচ্ছেন। প্রতিদিন নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করেন। আজও বাড়ি থেকে বের হবার সময় নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করতে করতে নবীর দরবারে যায়। আব্দুর রহমান নবীর দরবারে যাওয়ার সময় তামাম মদিনা শহরে গোল করে ব্যারিকেড দিয়ে ঘেরা, দেশে ঢুকতে পারবে না পারমিশন ছাড়া। একজনকে পারমিশন চাইলো, পারমিশন দেওয়ার পরে পরেই পারমিশন নিয়ে আব্দুর রহমান আমার নবীর দরবারে যায়। জোরে বলো। নবী পাক সাহাবায়ে কিরামকে বলেছিল, ও আমার সাহাবায়ে কিরাম, ও আমার সাহাবায়ে কিরাম, কালোরে একজনের বাড়ি আমার প্রতি দরুদ ও সালাম পেশ করে, আমি তার পাগল, সে আমার পাগল। এই আব্দুর রহমান তার নাম। তা সে যদি কোনোদিন আমার দরবারে আসে, তোমরা আমার দরবারে আসতে দেবে না। আমি ইন্তেকাল করার পরে তুমি আমার দরবারে আসতে দেবে না। তোমরা একটাই কথা বলবে যে আমি রসুলে পাক তার মুখ দর্শন করতে চাই না। জোরে বলো। হায় আল্লাহ, কত কান্না খেয়াল করে দেখুন। আমার নবী পাকের পাগল, আমার নবী পাকের প্রেমী, এর নাম হলো আব্দুর রহমান। সাহাবায়ে কিরামকে বলেছেন আমার নবী যে আসতে দেবে না, আর সাহাবায়ে কিরাম সেটা শুনে নিয়েছে। আব্দুর রহমান অতি কষ্টে মায়ের হুকুম নিয়ে মদিনা শরীফে যায়। যাওয়ার পর বাড়িতে আওয়াজ দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এমন সময় সাহাবায়ে কিরাম বাড়ি থেকে বের হয়ে বলে, তোমার নাম কি? তুমি কে? কোথা থেকে এসেছো? আব্দুর রহমান বলে, আমার বাড়ি কালোরে, আমি কালোর থেকে মায়ের হুকুম নিয়ে আমার নবীর কাছে এসেছি। আমার নবী পাককে আমি জানের থেকে ভালোবাসি। জোরে বলো। জানের থেকে আমি ভালোবাসি। আমার নবীকে আমি দেখা করতে এসেছি, আমার নবীকে দেখা করতে এসেছি। সাহাবায়ে কিরাম বললেন, তোমার নাম কি বলো? বলল, আমার নাম আব্দুর রহমান। যেই বলল আমার নাম আব্দুর রহমান, সাহাবায়ে কিরাম সঙ্গে সঙ্গে চমকে যায়। আমার নবী তো বলেছে আব্দুর রহমানের মুখ দর্শন করবেন না, তাহলে এই আব্দুর রহমানকে আমার নবীর দরবারে যেতে দেওয়া যাবে না। নবীর হুকুম কেউ অমান্য করতে পারে না। দূর করে আব্দুর রহমানকে মেরে তাড়িয়ে দেয়। মেরে যখন তাড়িয়ে দেয়, সাহাবায়ে কিরামকে হাত অনুনয় বিনয় করে বলছে, হুজুর আমাকে একবার যেতে দিন নবীর কাছে, হুজুর যেতে দিন। সাহাবায়ে কিরাম বলছে, আমার নবী দুনিয়ায় আর নেই, ইন্তেকাল করেছে, পর্দায় চলে গেছে, তোমার আজ যাওয়া হবে না। এমন সময় সাহাবায়ে কিরাম মেরে ওই আব্দুর রহমানকে মদিনার বাইরে করে দেয়। মদিনার বাইরে চলে গেল আব্দুর রহমান। মদিনার বাইরে চলে যাবার পর ক্ষত বিক্ষত দেহ, ক্ষত বিক্ষত মুখের আকৃতি হয়ে গেছে। সাহাবায়ে কিরাম খুব মেরেছে। আমার নবী তার চেহারা দেখতে চাই না, সে যেন না আসে আমার দরবারে। আর ওই আব্দুর রহমান আসছে।
আব্দুর রহমানের মনে নবীর প্রেম, নবীকে ছাড়া সে বাঁচতে পারে না। সর্ব টাইমে নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করে, আর নবীর দরবারে কেন যেতে পারবো না? কিছু লোক বাইরে থেকে ওই মদিনা শরীফে ব্যবসার জন্য যায়, বস্তা উটের পিঠে নিয়ে যায়। এমন সময় ওই লোকগুলোকে বলে যে ভাই, তোমাদের পা ধরি, তোমাদের হাত ধরি, দয়া করে আমাকে মদিনার ভিতরে নিয়ে যাও। আমাকে সাহাবায়ে কেরাম কেউ অনুমতি দিচ্ছে না, তোমরা এই বস্তার ভিতরে আমাকে ঢুকিয়ে দিয়ে লুকিয়ে গিয়ে আমাকে নিয়ে যাও, লুকিয়ে নিয়ে যাও ওই নবীর রওজায়। আমি একবার আমার নবীর কাছে সালাতু সালাম পেশ করব। দয়া হলো, বণিকদের দয়া হলো। সে বণিকগুলো চাপিয়ে নিলেন। চাপিয়ে লিবার পর সাহাবায়ে কেরাম রাস্তায় দাঁড়িয়ে আছে, চেক হবে মাল, কি মাল আসছে বাইরে থেকে। চেক করতে যেই যাবে, এমন সময় একজন সাহাবায়ে কেরাম বাড়িতে ঘুমাচ্ছিলেন। সে সাহাবায়ে কেরামকে আমার নবী পাক স্বপ্নে দেখাচ্ছে। কি দেখাচ্ছে? সাহাবায়ে কেরামকে দেখাচ্ছেন, একজন সাহাবায়ে কেরামকে তিনি ঘুমের অবস্থায় ছিলেন। স্বপ্নের মাঝে আমার নবী পাক তাকে দিদার দেয়। দিদার দেওয়ার পর আমার নবী বলে, ও আমার সাহাবী, আমি ওসিয়াত করেছিলাম আমার দরবারে ওই কালো রেজার বাড়ি, তার নাম আব্দুর রহমান, এই আব্দুর রহমান যেন আমার দরবারে না আসে, কিন্তু তোমরা মেরে তাকে তাড়িয়ে দিয়েছো। আবার দেখছি ওই বণিকের ওই বস্তার ভিতরে ঢুকে আছে, সে আমার কাছে আসতে চাই, তোমরা তাকে মেরে মেরে তাকে বাইরে বের করে দাও, সে যেন আমার দরবারে না আসে। ওই বণিকের বস্তা খোঁজ করো। আমার নবী পাক স্বপ্নের মাঝে যেই দেখা দিয়ে এই কথা বললেন, ওই সাহাবায়ে কেরাম ছুটতে 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 এসে দেখতে পায় ওইখানে ওই বণিকদেরকে দেখতে পাই, আর সাহাবায়ে কেরামের সাথে বণিকরা কথা বলছে, আমাদের এই মাল আছে। এমন সময় ওই সাহাবায়ে কেরামটা যাকে আমার নবী স্বপ্নে দেখিয়েছেন, ওই সাহাবায়ে কেরামটা প্রত্যেকটা বস্তা খুলে 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 দেখতে 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 পিছনের যে উট রয়েছিল, পেছনের যে উটের বস্তা ছিল, ওই উটের বস্তাটাকে খুলে দেয়। খুলে দেবার পর ওইটা দেখতে পাই, খুলে যেই দেখতে পাই আব্দুর রহমান সেখানে ঘুমটে মেরে বসে আছে। এমন সময় আব্দুর রহমানকে টেনে বার করে করে এত মার মেরেছে, এই এত মার মেরেছে, তোকে কতবার বলে আমার নবী তোর মুখ দেখতে চাই না, আমার নবী তোর মুখ দেখতে চাই না, তুই এই রওজায় কেন আসছিস, তুই এই রওজায় কেন আসছিস, তুই কেন রওজায় আসছিস বলে এত মার মেরেছে। সাহাবায়ে কেরাম খুব মেরেছে, পুরো জর্জরিত অবস্থা, বাইরে ফেলে দিয়ে আসে। আসার পর তারা বাড়ি যায়। নবী পাক স্বপ্নে দেখিয়েছেন তার চেহারা আমি দেখব না, আগে ওসিয়াত করেছিল তার চেহারা দেখব না। দুইবার বলেছেন, নবীর কথা অমান্য হতে পারে? এ আব্দুর রহমান আবার সেই গেটের কাছে যায় এবং সাহাবায়ে কেরামের পা ধরে বলে, সাহাবায়ে কেরাম, আমি আর আমার নবীর দরবারে যেতে চাই না, যেতে চাই না, তোমরা একবার খালি বলো, একবার খালি বলো আমার কি দোষ, আমাকে কেন যেতে দেবে না, নবী কেন আমার মুখ দেখবে না, আমার নবী কেন আমার মুখ দেখতে চাই না, তোমরা আমায় বলো আমার কি দোষ, আমাকে বলো, জোরে বলুন।
সবাইকে তোমরা যেতে দিচ্ছ, আমাকে কেন যেতে দিচ্ছ না? আমার দোষটা কি তোমরা বলো, আমার দোষটা কি তোমরা বলো। এমন সবাই বলছে আমরা দোষ বলতে পারবো না, তবে তোকে আমরা যেতে দেব না। এমন সময় আব্দুর রহমান খুব কান্নাকাটি করছে। কান্নাকাটি করতে 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 আর সহ্য হয় না, সারা দেহে রক্তাক্ত, সাহাবায়ে কেরাম খুব মেরেছে। আব্দুর রহমানের মনে এই জায়গায় খুব ঘৃণা জন্মে গেল। হায় রে, যে মুখ আমার রাসূলুল্লাহ দেখবে না, ওই মুখ নিয়ে আল্লাহর দরবারে যাব। যে মুখ আমার রাসূলুল্লাহ দেখবে না বলেছে আমি জানের থেকে যাকে বেশি ভালোবাসি, যে নবী স্বপ্নে আমাকে প্রতিদিন দিদার দেয়, আর ওই নবী বলেছে আমার মুখ দেখবে না। প্রতিদিন স্বপ্নে এসে আমার নবী আমাকে ঘুম পাড়িয়ে দেয়। জোরে বলো, আমার নবী আমাকে ঘুম পাড়িয়ে দেয়, স্বপ্নে এসে দিদার দেয় আব্দুর রহমান। আর আমার নবী বলেছে আমার দিদার করবে না, মুখ দর্শন করবে না। খুব কাছে। এমন সময় আব্দুর রহমান ঠিক হলো, অনেক কষ্ট নিয়ে আব্দুর রহমান বলছে, আব্দুর রহমান অনেক ঠিক হয়ে যায়। আব্দুর রহমান এবার মনে মনে চিন্তা করে, হায়রে যে মুখ আমি রাসূলুল্লাহকে দেখাতাম, যে মুখ আমি, যে শরীর, যে আমার জৈবন আমি কোনো নারীর পেছনে ফেলিনি, যে জৈবন আমি কোনোদিন কোনো অসৎ কাজে ব্যবহার করিনি, যে রূপ আমি অন্য কোনো পর নারীকে আমি দেখাইনি, কোনো নারীর জন্য রাখিনি, আমি শুধু আমার আকা মুস্তাফার জন্য রেখেছি। আমার আকা মুস্তাফা আমার মুখ দর্শন করবেন না, তাহলে আমরা কি করব? এমন সময় আব্দুর রহমান বলছে, আব্দুর রহমান সঙ্গে সঙ্গে তীক নিয়ে পাহাড়ের দিকে উঠে যায়, পাহাড়ের দিকে উঠে যায়। পাহাড়ের দিকে উঠতে 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 এমন একটা জায়গায় পাহাড়ে উঠেছে, উঠার পর ওখান থেকে নবী পাকের রওজা মুবারকের গম্বুজটা, সবুজ মিনারটা দেখতে পায়, সবুজ মিনারটা দেখতে পাই। আর রাসূলুল্লাহর প্রেমে তার চোখ দিয়ে পানি ঝরে ঝরে যায়। আর রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা কি পাপ করেছি, আমি কি গুনাহ করেছি, আমি কি আপনার ক্ষতি করেছি, আমি কি দোষ করেছি হুজুর, আপনি আমার মুখ দর্শন করবেন না বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানের থেকে আপনাকে বেশি ভালোবাসতাম, আপনিও আমাকে জানের থেকে বেশি ভালোবাসতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি আমার এই নিজের চেহারা মোবারক আর পৃথিবীর কোনো মানুষকে দেখাবো না। ঘরে আমার মা রয়েছে অসুস্থ, ওই মায়ের কাছেও ফিরে যাব না, কেননা আপনি বলেছেন আমার চেহারা দেখবেন না। আমার নবী পাকের প্রেমে ওই আব্দুর রহমান ওই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে দেয়। ঝাঁপ দেওয়ার পরে গড়ে 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 পড়তে পড়তে মদিনা শরীফের সেই রওজার মুবারকের কাছে গড়তে গড়তে চলে যায়। জোরে বলুন। সাহাবায়ে কিরাম দেখে বলে, তো আব্দুর রহমান, একে আমরা অনেক মার মেরেছিলাম, বাবারে অত দূর থেকে এই নিচে পড়েছে, তার চেহারাটা কত বিক্ষত হয়ে গেছে, তার চেহারা আর তাকে চিনতে পারা যায় না, তার চেহারাতে তাকে চিনতে পারা যায় না। সে পরে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী পাককে সবাই গোল করে রওজার চারিপাশে ঘিরে সালাম জানানোর পর সবাই আপন আপন বাড়ি চলে যায়। জোরে বলুন। সালাম জানানোর পর আপন আপন বাড়ি চলে যায়। বাড়ি যাবার পর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, সবাইকে আশিকদেরকে আমার নবী স্বপ্নে দিদার দেয়, দেয় না দেয় না? আমার নবী স্বপ্নে সবাইকে দিদার, যারা আশিক, যারা নবীর দরুদ পড়তে পড়তে
সাহাবায়ে কেরাম, একজন সাহাবায়ে কেরামের কাছে আমার নবী পাক স্বপ্নে দিদার দিচ্ছে রাত্রে বেলা। দিদার দেওয়ার পর ওই সাহাবায়ে কেরাম যে আব্দুর রহমানকে মেরেছিল, ওই আব্দুর রহমানকে যে মেরেছিল ওই সাহাবায়ে কেরাম রাসূলকে অনুনয় বিনয় করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন আব্দুর রহমানের মুখ দর্শন করবেন না? আজ আপনার আব্দুর রহমান ওই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মারা গেছে। সঙ্গে সঙ্গে আমার নবী বললেন, কোনো অসুবিধা নেই বাবা। কেন ইয়া রাসূলুল্লাহ, তাকে এত ঘৃণা করেন কেন? আমার রাসূল পাক বললেন, তাকে আমি ঘৃণা করি নাই, সে প্রতিদিন যাবত তার 12 বছর বয়স যখন তখন থেকে এই বয়স পর্যন্ত প্রতিদিন আমি নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করে ঘুমাতো। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই তার দোষ ছিল দরুদ পড়া আপনার প্রতি? বললেন, না গো না সাহাবায়ে কেরাম, ওইটা তার দোষ ছিল না। আমি তার দরুদ ও সালাম পেশ করাতে এত খুশি হয়ে গেছিলাম, এত খুশি হয়ে গেছিলাম, আমি তাকে প্রতিদিন রাত্রে স্বপ্নে দিদার দিতাম। আব্দুর রহমান যখন আমার দরবারে আসে আমি তার আগেই ইন্তেকাল করেছি। আব্দুর রহমান আমার দরবারে যখন আসছিল আমি ইন্তেকাল হয়ে মাজার মুবারকে ঘুমিয়েছিলাম। তারা সারা পৃথিবীর মানুষ সবাই জানে যে নবী মাজার মুবারকে জিন্দা রয়েছে, আমি রাসূলুল্লাহ মাজার মুবারকে জিন্দা রয়েছি, সারা পৃথিবীর মানুষ জানে। কিন্তু আব্দুর রহমান যদি আমার কাছে আসতো, আসার পর যদি বলতো একবার যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে যদি সালাম দিত, আমি ওই সালামের উত্তর না দিয়ে থাকতে পারতাম না। জোরে বলুন। আমি এই জন্য তার মুখ দর্শন করি। একবার যদি সালামের উত্তর দিয়ে দিত পৃথিবী পলাই শুরু হয়ে যেত। সালাম যদি আমাকে দিত আর আমি যদি উত্তর দিতাম, কারণ আমি তো ইন্তেকাল, আমি ইন্তেকাল হয়ে গেছে, আমি নবী। আমার মজেজা ইন্তেকালের পরে নবী পাক খুব কম দেখিয়েছেন। আমি চাই না পৃথিবীতে ক্ষয়ক্ষতি হোক, সেই জন্য আমি আমার আর উম্মতকে বাঁচানোর জন্য আব্দুর রহমানের সালামের উত্তর দিব না বলে আব্দুর রহমানকে আমার দরবারে আসতে নিষেধ করেছি। এত ভালোবাসতো, এত ভালোবাসতো। আমি আব্দুর রহমানকে, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে রেখো, কালোরে ওর মা আছে, ওর মাকে খবর দিও আমি আব্দুর রহমানকে জান্নাতি করে নিয়েছি। জোরে বলো। দুনিয়াতে আমার সাথে থাকতে পারিনি তো কি হয়েছে? আমি নবী বলছি আমার সাথে এখন আব্দুর রহমান আছে। জোরে বলো। গৌসুল আজম দস্তগীর আল মদদ পীরানে পীর, গৌসুল আজম দস্তগীর আল মদদ পীরানে পীর, গৌসুল আজম দস্তগীর আল মদদ পীরানে পীর, গৌসুল আজম দস্তগীর। জোরে বলুন। আরে গৌস পাকের নাম নিলে আল মাদাত মানে ইয়া গৌস সাহায্য করো। খারাপ কথা বলছি না ভালো কথা বলছি? খারাপ কথা বললে নাই বলতেন না, আমার সঙ্গে সঙ্গে বলবেন তো। আল মাদাত পীরানে পীর, আল মাদাত পীরানে পীর, আল মাদাত পীরানে পীর। रुतबाए ओलियत में क्या गौस ने पाया है, अल्लाह ने ओलियों का सुल्तान बनाया है। रुतबाए ओलियत में क्या गौस ने पाया है, अल्लाह ने ओलियों का सरदार बनाया है। है दस्त अली सर पर हुस्नैन का साया है, दस्त अली सर पर हुस्नैन का साया है। मेरे गौस की तो करने मुर्दो जिलाया है। अल मदद पीराने पीर, अल मदद पीराने पीर, अल मदद पीराने पीर, अल मदद पीराने पीर। लाखों ने उसी दर से तकदीर बनाया है। जोरे बोलो।
लाखों ने उसी दर से तकदीर बनाया ली है, लाखों ने उसी दर से तकदीर बनाया है। बगदाद सनवारी की हर बात निराली है। डूबी हुई कश्ती भी दरिया से निकल जाए, जोरे बोलो। डूबी हुई कश्ती भी दरिया से निकली है। ए नाम तो से लो, ए नाम जलाली है। अल मदद पीराने पीर, अल मदद पीराने पीर, अल मदद पीराने पीर, अल मदद पीराने पीर, अल मदद, अल मदद, अल मदद पीराने पीर, अल मदद पीराने पीर। हर फिक्र से तुम होकर आजाद चले जाओ, हर फिक्र से तुम होकर आजाद चले जाओ। करके लबों ने पर तुम फरियाद चले जाओ, ले करके लबों ने पर तुम फरियाद चले जाओ। मिलना है अगर तुमको ओलियों के शहंशाए, मिलना है अगर तुमको ओलियों ने शहंशाए। खाजा से इजाजत लो, बगदाद चले जाओ। अल मदद पीराने पीर, अल मदद पीराने पीर, अल मदद पीराने पीर। या गौस करम कर दो, या गौस करम कर दो, या गौस करम कर दो, या गौस करम कर दो। अल मदद, अल मदद, अल मदद पीराने पीर, अल मदद पीराने पीर, अल मदद पीराने पीर। गौसुल आजम दस्तगीर।